দর্শক, স্বাগত জানাই জিবি টেলিভিশনের জিবি আলাপন অনুষ্ঠানে। আজ আমাদের জিবি আলাপন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গোলাপগঞ্জ উপজেলার যুবদলের আহ্বায়ক ও সিলেট জেলা জজকোর্টের পিপি এডিশনাল পিপি অ্যাডভোকেট গোলাপ মামুন আহমদ রিপন। আমি জিবি টেলিভিশনের পক্ষ থেকে স্বাগত জানাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকল ক্রীড়া বিষয় সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা দীর্ঘ 60 বছর শেষ করে 8ম বর্ষে প্রদান করেছেন আমাদের টিভি টেলিভিশন 7-8 বছরে আপনার কাছে কেমন লাগছে? ধন্যবাদ। আসলে আমাদের এই ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা, দুর্ঘটনা, বিভিন্ন রকমের তথ্যচিত্র আপনারা যেভাবে সেখানে রয়েছে, আমরা আপনাদের এই টেলিভিশনের কার্যক্রম থেকে আমরা মনোনীত এবং যেভাবে আপনারা বিভিন্ন এই হত্যা ঘটনা সহ মামলা মোকদ্দমা নিয়ে যেসব ঘটনা, তথ্যমূলক সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদের এই চ্যানেলের অনেকটা এফেক্ট আছে, সেটা আমি ফিল করেছি এবং আমরা উপর আপনারা এগিয়ে যাচ্ছি এবং শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। আমরা এখন আলোচনা চলে যাবো আমাদের অনুষ্ঠান সম্ভাষণের বিষয়গুলো। আমরা গত কয়েকদিন আগে আমি আমরা যারা যারা অসুস্থ এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? ঠিক আছে, ধন্যবাদ। আসলে এখন জুলাই মাস, আমরা এই মাসে স্বৈরাচারকে ভুগছি গত বছরের জুলাই আগস্টে এবং এই যে কোনো অভ্যুত্থান যেটি হয়েছে বাংলাদেশের যে হয়েছিল সেখানে অনেক লোক নিহত হয়েছেন এবং অনেক আহত হয়েছেন। তার মধ্যে বিশেষ করে আমাদের গোলাপগঞ্জের 7জন আগস্টে নিহত হয়েছে। আমাদের এই গোলাপগঞ্জের 7জন সহ যারা সারা দেশে নিহত হয়েছেন আপনার মাত্রা কামনা করছেন এবং যারা এখন অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছেন। পাশাপাশি আরেকজন ব্যক্তি বিশেষ করে আপনি আমার পরিচয় দিয়েছেন, আমি আহ্বায়ক। এই আমার আহ্বায়ক কমিটির একজন অন্যতম সদস্য গুলাম জিলু, তার বাড়ি আমার পরিবারের মেনে। সে আপনারা জানেন 28 তারিখের যে কর্মসূচি ঢাকায় ছিল, সেই কর্মসূচির পরবর্তীতে হরতাল আহ্বান করা হয়েছিল 25 তারিখে। হরতাল পালন করতে পুলিশের নিহত হয়েছিল, তার হরতাল কামনা করছি। এবং আজকের এই যে বিষয়টির কথা বললেন, কিন্তু আমরা সকলেই খুব বেদনা আক্রান্ত। আমাদের মনে কোনো বাড়ি, বিশেষ করে এই যে ছোট্ট সোনামণিরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিল রীতিমতো ক্লাস শেষ করে যাতে মা বাবার কাছে আবার ফিরে আসবে সেই আশা নিয়ে, মা বাবাও দিয়েছিলেন তাদেরকে সেই আশা নিয়ে, কিন্তু আল্লাহর হুকুম এই বিমান দুর্ঘটনায় আজকের শেষ খবর পর্যন্ত 25 জন নিহত হয়েছে এবং 4 জনের অবস্থা আশঙ্কাজনক, আরও অনেকে আহত আছেন, চিকিৎসাধীন আছেন। আমরা যারা নিহত হয়েছেন তাদের আমি বিশেষ করে কামনা করছি এবং যারা এখনো চিকিৎসাধীন আল্লাহ তাদেরকে সুস্থ দান করেন সেই কামনা করছি। আসলে এই ঘটনাটি সত্যি আমাদের সকলকেই আঘাত করেছে। বিশেষ করে আরেকটি কথা না বললেই নয়, 2জন শিক্ষিকা এই ঘটনায় নিহত হয়েছেন, তার মধ্যে একজন গরিব চৌধুরী, যার কথা না বললেই নয়।
এবং শুধু বললেই শেষ হবে না, তাকে আমাদের স্মরণ রাখতে হবে। জুলাই যোদ্ধাদের যেভাবে আমরা স্মরণ রাখতে চাই, ঠিক একইভাবে এই শিক্ষিকাকে আমাদের স্মরণ রাখতে হবে। তার জীবনের ত্যাগের বিনিময়ে সে বাচ্চাদের রক্ষা করতে হয়েছে, সে তার জীবনটা দিয়ে গেল অনেক বাচ্চাকে রক্ষা করেই। তাহলে তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কাছে করে। আর এই ঘটনাটি আসলে এটা আমাদের যদিও ভাগ্যের উপর ছাড়তে হয়, দুর্ঘটনা তো দুর্ঘটনায়, কিন্তু সচেতনতার যে অভাব সেটা পরিলক্ষিত হয়েছে। যে বিয়াবাড়ি, যেখানে আমাদের মেট্রো রেলের শেষ স্টেশন, পাশাপাশি সেনা এরিয়ার ভিতরেই পড়েছে, এইসব জায়গায় স্কুল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বলেন, সেগুলাকে একটা যাতে নিরাপত্তার মধ্যে রাখা যায় সেই দিকে সরকারের খেয়াল রাখা উচিত। এবং যারা এই যে বিমান পরিচালনা করেন বা প্রশিক্ষণ বিমান বিশেষ করে, তারা অবশ্যই জ্ঞানগর্বের ভরপুর ব্যক্তিরাই এইসব পরিচালনা করছেন। হয়তো অনেক ক্ষেত্রে ভুল হতে পারে, সেই ভুলের একটি অংশ হয়তো এই দুর্ঘটনাটি আমি মনে করি। তাই ভবিষ্যতে সরকারকে আরো চিন্তা ভাবনা করতে হবে যে কোনো জায়গায় স্কুল প্রতিষ্ঠান বা যে কোনো গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠান যেখানে করা হবে সেই এরিয়াটা আগে নিরাপদ কিনা সেটা যাতে যাচাই করে এরকম পরিকল্পনা হাতে নেওয়া, সেই লক্ষ্যে সকলের মনে দেওয়া উচিত বলে আমি মনে করছি। এবং আমরা এই ঘটনায় আবারও আপনার টেলিভিশনের মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, যারা এখনো চিকিৎসাধীন আছেন তাদের সুযোগ আছে, আরো রক্তের প্রয়োজন হোক আর যাই হোক, যে কোনো প্রয়োজনে আপনারা তাদের পাশে থাকবেন এবং দেশবাসী সকলে তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা যুবদল, জাতীয়বাদী যুবদল গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। আপনি কি মনে করেন গত 5 আগস্টের পর মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে? ধন্যবাদ। আসলে সমসাময়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠন দীর্ঘ 70টি বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছে এবং হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, কয়েক লক্ষ মামলার আসামি হয়েছিলেন। আল্লাহর শেষ মেহেরবানি এবং আমাদের দলের এবং দেশের ত্যাগী মানুষের ত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। যে গণতন্ত্র হরণ করেছিল স্বৈরাচারী শেখ হাসিনা, সেই গণতন্ত্র ফিরে পাওয়ার আশায় আমরা খুব বেঁধেছিলাম এবং সেই আশা নিয়ে এখনো আমরা আছি। আমাদের যে ত্যাগ এই গণতন্ত্রের জন্য, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা জানেন, আমি আসলে না বললেই নয়, গতকালকে হঠাৎ একটা ভিডিও দেখলাম মৌলানা মামুনুল হক সাহেবের একটা বক্তব্য ছাত্রদলের একটি প্রোগ্রামে। উনি বললেন খালেদা জিয়া সম্পর্কে যে 5 তারিখের পর 6 তারিখ তার একটা সুযোগ হয়েছিল হসপিটালে খালেদা জিয়ার সাথে সাক্ষাতের, 1/2 ঘন্টার মতো তার সাথে সাক্ষাৎ হয়েছিল। খালেদা জিয়ার উদাহরণ দিতে গিয়ে উনি যে বক্তব্যটা দিলেন, সেটা আমরা খালেদা জিয়াকে আগে থেকে জানি, চিনি। খালেদা জিয়াকে বুঝতে পেরেছি, জিয়াউর রহমানকে বুঝতে পেরেছি, এই জন্য তাদের আদর্শকে ভালোবেসে আমরা এই দলের সাথে শুরু থেকে আজ অব্দি পর্যন্ত আছি। ছাত্রদলের রাজনীতি করে, যুবদলের রাজনীতি করেছি, বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি, আইনজীবী পুরামের রাজনীতিতেও অংশগ্রহণ করেছি। তো এই খালেদা জিয়ার উদাহরণটা যখনই মামুনুল বললেন যে এত ত্যাগের পর, এত কষ্টের পর একজন নেত্রী যখন মুক্ত হওয়ার পরে সাক্ষাৎ হলো, তিনি আমার বাবার কথা জিজ্ঞেস করলেন, তিনি দেশের আগামী দিনের মঙ্গল হয় সেই সব কথা আমাকে বললেন এবং যাতে মানুষ কোনো ভাঙচুর বা কোনো দেশের সম্পদ ক্ষতি করে এরকম কোনো কিছু না করে সেই দিকে মনোযোগ দিয়ে আমাকে পরামর্শ দিলেন। একবার বললেন না যে শেখ হাসিনা এই করেছে, সে করেছে। অথচ শেখ হাসিনা জিয়াউর রহমানকে কিভাবে কটাক্ষ করেছিল, তারেক রহমানকে কিভাবে কটাক্ষ করেছিল, সেই উদাহরণটা টানতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা যেভাবে মনোলোক করলেন, সেটাতে আমার অত্যন্ত ভালো লেগেছে। আসলে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ত্যাগ করেছেন, এটা
কোনো মহিলার পক্ষে আর আদৌ সম্ভব হবে কিনা আমার মনে হচ্ছে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পক্ষে ছিলেন, ওনার প্রতি রহমত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কারণে উনি জীবিত থাকা অবস্থায় তার প্রাপ্যটুকু পেয়ে গেছেন। দেশবাসী যে ভালোবাসা দেখিয়েছেন ওনার প্রতি, শেখ হাসিনাকে দেবার উনি বলেছিলেন যে দেশ ছেড়ে যেতে হবে পুরো সবাইকে নিয়ে সবকিছু নিয়ে, ঠিক সেই কথাগুলো আল্লাহ একদম হুবহু করে করিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার এই যে 17 বৎসর বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, মঙ্গলবাদী সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে দীর্ঘদিন ত্যাগ করেছিল গণতন্ত্রের জন্য, আপনার যে মূল প্রশ্নটা হচ্ছে সেই গণতন্ত্র এখন আমরা কিছুটা গণতন্ত্রের সুফল পাচ্ছি। পুরোপুরি পেতে হলে একটা নির্বাচিত সরকার আসতে হবে, তারপরেই কিন্তু সেটা পুরোপুরি সম্ভব হবে বলে আমি মনে করি। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ সেই নির্বাচনের অপেক্ষায় আছে, যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং মানুষের যে আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাই আন্দোলন করেছিল সেই আন্দোলনে সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইব, যেহেতু আপনি সিলেট জেলার রিজিওনাল হিসেবে আছেন, বিচারকের হাতে হাত করা, আপনারা দেখেছেন যে ফাইজুল হক সাহেব বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন, ওনার হাতে হাত করানো হয়েছে। এই বিষয় থেকে কি শিক্ষা নেওয়া প্রয়োজন আগামীতে, এই বিষয়ে কি বলবেন আপনি? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সময় পরিবার আরেকটি প্রশ্ন করার জন্য। আসলে আইন তার নিজস্ব গতিতে ছিল, আইন তার নিজস্ব গতিতে চলতে গিয়ে অনেক ক্ষেত্রে এরকম আমরা আমাদের চোখে পড়ে, এটা অনেক সাধারণ মানুষ হিসাবে ভাবতে পারেন যেটা এরকম হচ্ছে কেন বা ওরকম হচ্ছে কেন। অনেক ক্ষেত্রে আইনের ব্যত্যয় বলতে যেটাও আমরা পরিলক্ষিত হয় সাধারণ মানুষের মধ্যে, এই মানুষ শেষ পর্যন্ত বুঝতে পারে না যে কোনটা সঠিক আইন আর কোনটা আসলে আইন বহির্ভূতভাবে হচ্ছে। কারণ কখনো দেখা যায়, এটা আমরা অতীতে দেখেছি গত গভর্নমেন্টের আমলে, যে অনেক বিশেষ ব্যক্তি, উনি বিশেষ ব্যক্তি নন কিন্তু তাকে বিশেষ ব্যক্তি বানিয়ে তাকে কোনো হাত করা ছাড়া প্রটোকল দিয়ে নেওয়া হচ্ছে জেলে, এবং জেলের ভিতরেও এরকম অনেককে ভিআইপি না হয়েও ওনারা ভিআইপি মর্যাদা লাভ করেছেন। বিভিন্ন সময়ে আপনারা জানতে পেরেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বড় বড় অনেক ব্যবসায়ী, অনেক রাজনীতিবিদ যারা ভিআইপি না হয়েও ভিতরে গিয়ে ভিআইপি থেকে বেশি মর্যাদা পান জেলের ভিতরে, এরকম অনেক ঘটনা আছে। তো ঠিক একইভাবে আইনের সঠিক প্রয়োগ হোক, এটা আমরা সকলেই চাই। আইনের চুক্তি আসলে ব্যক্তি কোনো বিষয় না, এখানে অনেক আপনারা জানেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার জন্য একই ব্যবস্থা। কারণ আইন তার নিজস্ব গতিতে চলতে গিয়ে যেখানে যেটা করা প্রয়োজন সেটাই হবে, সেটাই হওয়া স্বাভাবিক। এখন যেগুলা হচ্ছে অনেকটা আইনের শাসন প্রতিষ্ঠার একটা লক্ষণ, পুরোপুরি হচ্ছে না কিন্তু একটা লক্ষণ দেখা যাচ্ছে। আমি আশা করি যে আমাদের দেশের আইনের যে কাঠামো অনেকটা, আপনি জানেন কোর্টের কার্যবিধি সহ অনেক কার্যবিধির মধ্যে অনেকটা সংশোধন এসেছে, এবং সাইবার অ্যাক্টের বিষয়ে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সেগুলা অনেকটা পরিবর্তন এসেছে। এবং আমার বিশ্বাস এরা যেহেতু সম্পৃক্ত একটা সরকার, তাদের দ্বারা স্থায়ীভাবে কোনো আইন পরিবর্তন করা সম্ভব নয়। সেটা নির্বাচিত সরকার আসলে আশা করা যায় সেসব আইনে যেগুলো ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো সম্পন্ন করা হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে উদ্দেশ্যে সংক্ষেপে। ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা সারা দেশব্যাপী, বিশেষ করে সিলেট জেলার অধীনে 18টি ইউনিটের নেতাকর্মীরা গত জুলাই আন্দোলনে সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন। 17টি বৎসর বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িত হয়েও শেষ গণ অভ্যুত্থানের শেষ আন্দোলন যেটা, সেখানেও যাত্রী করেছিলেন। এবং এই
যুবকরা জেগেছিল, ছাত্ররা জেগেছিল বলে কিন্তু আজকে আমরা এই নব্য স্বাধীনতা পেয়েছি। আমি যুবদলের তথা পুরো যুব সমাজের সকলের প্রতি আমি আহ্বান রাখতে চাই যে কোনো অন্যায় অবিচারের প্রতিবাদী হয়ে যেভাবে এই গত 17টি বৎসর এবং জুলাই সর্বশেষ জুলাই আন্দোলনে আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন, আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে, ন্যায় নীতির আন্দোলন সংগ্রামে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন এবং জাতীয় নির্বাচন যেটা আমরা প্রত্যাশিত নির্বাচনে যুবদল যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি যেহেতু আমার বিদায়ের পূর্ব চলে আসছে, আমি আবারও আমাদের এই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা বিশেষ করে আমার গোলাপকুঞ্জের 7 জন নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখনো আহত আছেন আমাদের যুবদলের চৌধুরী কাজল আহমদ সহ আমার আরো ঢাকা দক্ষিণের আরো 2 ভাই এখনো চিকিৎসাধীন আছেন। যারাই এখনো চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং এই যে মাইলস্টোন কলেজের যারা নিহত হয়েছেন তাদের প্রতি আবারও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত যারা আছেন তাদের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বললাম জিবি আলাপনের সমসাময়িক বিষয় নিয়ে, আমরা কথা বললাম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, সুন্দর পরামর্শ পেলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক মামুনুর রহমান আমাদের সাথে ছিলেন তখন। ধন্যবাদ আপনাদের। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।